ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, ড্যাশ হলো একটি নবীন ভঙ্গিল পর্বতমালা, ড্যাশে কী হবে? হিমালয়। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হলো ড্যাশ সমভূমির উদাহরণ, ড্যাশে হবে পলিগঠিত। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম ড্যাশ, ড্যাশে কী হবে? তিব্বত। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়, ড্যাশের উত্তর কী হবে? হিমালয়। 5 নম্বরের প্রশ্ন, বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর ড্যাশ সম্পদে সমৃদ্ধ, ড্যাশে হবে খনিজ। 6 নম্বর প্রশ্ন, কোশি নদী ড্যাশ নদীর উপনদী, কোশি নদী গঙ্গা নদীর উপনদী। 7 নম্বর প্রশ্ন, শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে ড্যাশ বলা হয়, ক্যানিয়ন বলা হয়। 8 নম্বরের প্রশ্ন, যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে ড্যাশ নদী বলে, আন্তর্জাতিক নদী বলে। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী ড্যাশে কোনো বদ্বীপ নেই, আমাজনে কোনো বদ্বীপ নেই। সারা বছর যে নদীতে জল থাকে না তাকে ড্যাশ নদী বলে, অনিত্যবহ নদী বলে। 2 প্রশ্ন দেখো, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 2 প্রথম প্রশ্ন, ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত, এটা হবে অশুদ্ধ। দ্বিতীয় প্রশ্ন, মালভূমির উপরিভাগ ঢেউ খেলানো সমতল হয়, এটা হবে শুদ্ধ। তৃতীয় প্রশ্ন, ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর শক্তি কমে যায়, এটা হবে অশুদ্ধ। ব্যাসল্ট একটি পাললিক শিলার উদাহরণ, এটা অশুদ্ধ। দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম ভেল্ড, এটা হবে শুদ্ধ। অ্যাটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গটি হলো মাউন্ট তৈবুকল, এটা শুদ্ধ। 7 প্রশ্ন, পর্বতের উপরের দিকে চুচালো অংশটির নাম হলো পর্বতগ্রন্থি, এটা হবে অশুদ্ধ। পাতগুলি অ্যাস্তনোস্ফিয়ার উপর ভাসমান অবস্থায় থাকে, এটা হবে শুদ্ধ। অনেকগুলি ছোট ছোট জলধারা প্রধান নদীতে মিশলে তাদের শাখা নদী বলে, এটা হবে শুদ্ধ। 10 নম্বর হচ্ছে, প্রাচীনকালে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল, এর উত্তর হবে অশুদ্ধ। 3 দেওয়া আছে, বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকে মেলাও। প্রথম আছে কঙ্গো নদীর অববাহিকা, এটা হবে ডি, ঘন জঙ্গল চিরসবুজ। গ্রস্ত উপত্যকা হবে ই, দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ। সাহারা হবে প্রায় বসতিহীন অঞ্চল, বি। কিলিমাঞ্জারো হবে বরফে ঢাকা শৃঙ্গ, সি। 4 নিচে ছক থেকে ভৌগোলিক শব্দ খুঁজে বের করো। সূত্র দেওয়া আছে, নদীর জল উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে তাকে কি বলা হয়? জলপ্রপাত। দেখো জলপ্রপাত। নদীর দুধারে বন্যার সময় পলি জমে সৃষ্টি হয় প্লাবন ভূমি। শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাত হচ্ছে ক্যানিয়ন, ক্যানিয়নটা দেখো। যে নদীতে সারা বছর জল থাকে সেটা হচ্ছে নিত্যবহ। নদী যা বহন করে তা হচ্ছে পলি। একটি ভঙ্গিল পর্বত আল্পস। একটি আগ্নেয় পর্বত ভিসুভিয়াস। বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয় লোয়েস। পৃথিবীর ছাদ পামির। দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত আন্দিজ। পাঁচের প্রথম প্রশ্ন, পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টি সম্পর্কে ছবি এঁকে উদাহরণ দিয়ে লেখো। পর্বত বেষ্টিত মালভূমির ছবিটা দেখো, এটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমির ছবি, আর এর সংজ্ঞা দেওয়া আছে, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ। তারপরে হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমির ছবিটা এটা দেখো, সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ, এই পর্যন্ত। 5 দ্বিতীয় প্রশ্ন, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় ছবি এঁকে ব্যাখ্যা করো। জলপ্রপাতের ছবিটা দেখো,
আর জলপ্রপাতের সম্পর্কে এখান থেকে দেওয়া আছে। এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্নটা আছে, অশ্বক্ষুরাকৃতির হ্রদ কীভাবে সৃষ্টি হয়, ছবি এঁকে ব্যাখ্যা করো। অশ্বক্ষুরাকৃতির হ্রদ, উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর ছবিটা দেওয়া আছে দেখো। 5-এর তৃতীয় প্রশ্ন, আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি সংক্ষেপে আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্নটা আছে দেখো, শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয় লেখো। শিলা থেকে মাটি কিভাবে তৈরি হয়, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-4, নীলনদের গতিপথ বর্ণনা করো। নীলনদের গতিপথ বর্ণনা, উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্নটা আছে, আফ্রিকা মহাদেশ সম্পর্কে 3টি বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করো। আফ্রিকা মহাদেশের 3টি প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। 1 পয়েন্টে আছে প্রাকৃতিক বৈচিত্র্য। আফ্রিকা মহাদেশ তার প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত। এখানে বিশাল সাহারা মরুভূমি যেমন আছে, তেমনি আছে ঘন ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। এছাড়াও কিলিমাঞ্জারোর মতো সুউচ্চ পর্বতশৃঙ্গ এবং ভিক্টোরিয়া হ্রদের মতো বিশাল হ্রদও বিদ্যমান। এই বৈচিত্র্যময় ভূপ্রকৃতির কারণে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী এখানে বসবাস করে। খনিজ সম্পদ, আফ্রিকা খনিজ সম্পদে পরিপূর্ণ একটি মহাদেশ। এখানে প্রচুর পরিমাণে সোনা, হীরা, প্ল্যাটিনাম, কোবাল্ট, তামা এবং অন্যান্য মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায়। এই খনিজ সম্পদগুলি বিভিন্ন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই সম্পদের প্রাচুর্য অনেক সময় রাজনৈতিক অস্থিরতা এবং দ্বন্দ্বের কারণও হয়ে দাঁড়ায়। 3 নম্বরে সাংস্কৃতিক ঐতিহ্য। আফ্রিকার সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। মহাদেশটি বিভিন্ন জাতিগোষ্ঠী এবং উপজাতির আবাসস্থল, যাদের প্রত্যেকের নিজস্ব ভাষা, ঐতিহ্য এবং রীতিনীতি রয়েছে। এখানকার সঙ্গীত, নৃত্য, শিল্পকলা এবং সাহিত্য বিশ্বজুড়ে সমাদৃত। প্রাচীন মিশরী সভ্যতা থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন সংস্কৃতি এই মহাদেশকে বিশেষভাবে পরিচিত করেছে। সুতরাং আফ্রিকা মহাদেশ প্রাকৃতিক বৈচিত্র্য, খনিজ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।